দীর্ঘদিন ধরে যারা ব্রিটেনে স্থায়ীভাবে বসবাস করছেন এবং নাগরিকত্ব পেয়েছেন এমন ব্যক্তিদের মধ্যে যারা পরিবারের সদস্যদের ব্রিটেনে আনতে চান তাদের জন্য কঠিন করা হয়েছে স্পাউস ভিসার নিয়ম। এখন থেকে স্পাউস আনতে গেলে আগের 18,600 পাউন্ডের পরিবর্তে একজনের বার্ষিক উপার্জন কমপক্ষে 29,000 পাউন্ড দেখাতে হবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 40 লাখ টাকারও বেশি। তবে স্বাস্থ্য ও সেবা খাতকে নতুন পরিবর্তনের আওতামুক্ত রাখা হয়েছে। বার্ষিক আয়ের এই সীমা ধীরে ধীরে আরও বাড়ানোর পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার। চলতি বছরের শেষ নাগাদ যার পরিমাণ ঠেকতে পারে 34,500 পাউন্ডে, আর 2025 সালে যা দাঁড়াতে পারে 38,700 পাউন্ডে। আমরা জানি যে যারা ব্রিটিশ সিটিজেন আছে কিংবা সেটেল পারসন আছে কিংবা রিফিউজি স্ট্যাটাসে এদেশে আছে, তারা যদি তাদের স্পাউস কিংবা আন্ডারেজ চিলড্রেনদেরকে যদি এদেশে সেটেলমেন্ট ভিসায় আনতে চায়, তাহলে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস যে রুলসটা আছে সেটা মূলত 29,000 পাউন্ড তাদেরকে ইয়ারলি ইনকাম দেখাতে হবে, এবং এইটা মূলত ইমপ্লিকেশন হচ্ছে 11th of April 2024 থেকে। 2022 ও 23 সালে ব্রিটেনে রেকর্ড সংখ্যক অভিবাসী আসায় কঠোর অবস্থানে ব্রিটিশ সরকার। দেশটির লক্ষ্য 2024 সালে বার্ষিক অভিবাসীর সংখ্যা 3 লাখে নামিয়ে আনার। এর আগে 2023 সালে শিক্ষার্থী ও কেয়ার ওয়ার্কার ভিসায় স্পাউস আনা নিয়ে কড়াকড়ি আরোপ করে সরকার। বিশেষজ্ঞরা বলছেন সাধারণ নির্বাচনের ভোটে অভিবাসন ইস্যু বড় ভূমিকা পালন করবে, তাই যে কোনো মূল্যে অভিবাসীর সংখ্যা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। নাঈম হাসান, এখন ব্রিটেন। হে বৎস, গ্লুকোজের অভাবে তোমার দুনিয়া এখনো ওলটপালট। এই নাও এসএমসি গ্লুকোজ পাউডার ড্রিঙ্ক বোল্ট। এটা শরীর মন চাঙ্গা করে কনফিডেন্স বাড়ায়। বোল্ট, অন থাকুন সারাক্ষণ।